ফেসবুকের মধ্যে অ্যাপসের মধ্যে যে নতুন যে ফিচারটা ফেসবুক যোগ করেছে সেটা কিন্তু খুবই সুন্দর আর আকর্ষণীয়। আর এটার মাধ্যমে একজন কন্টেন্ট ক্রিয়েটর জানতে পারে তার সার্বিক অবস্থাটা। মূলত ইয়োর আর্নিং পোটেনশিয়াল এই ফিচারটা কিন্তু ফেসবুকে খুব সুন্দর একটা আপডেটও বলা যায় আর সুন্দর একটা ফিচারও বলা যায়। সো এখানে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে ইয়োর প্রোফাইল আর্নিং পোটেনশিয়ালের অবস্থাটা কি, মানে আপনার যে প্রোফাইল বা যে পেজটা নিয়ে আপনি কাজ করতেছেন সেখানে আপনার অবস্থাটা কোথায়, সেটা হচ্ছে এক্সিলেন্ট আছে। এখানে আমার যেহেতু এখানে এক্সিলেন্ট লেখা আছে, অনেকের গুড থাকতে পারে, ভ্যারি গুড থাকতে পারে, হ্যাঁ, বা লো থাকতে পারে। এখানে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে যে আপনার অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্টের রেটটা আপনি দেখতে পারেন। হ্যাঁ, হোয়াট ইনফ্লুয়েন্স ইউর আর্নিং পোটেনশিয়াল, অর্থাৎ আপনার যে আর্নিং যেই সূচকটা সেটা কি কি কার সাথে ইনফ্লুয়েন্স হচ্ছে, অর্থাৎ অডিয়েন্স এঙ্গেজমেন্টটা কেমন, এটা আমারটা এক্সিলেন্ট রয়েছে। অনেকের হয়তো বা গুড থাকতে পারে, ভ্যারি গুড থাকতে পারে, বা লো থাকতে পারে। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা জানতে পারি যে অডিয়েন্সের সাথে আপনার কন্টেন্টের মানে যেই এঙ্গেজটা সেটা কত দূর হচ্ছে। আপনি ফেসবুক এখানে আরও সুন্দরভাবে বলে দিয়েছে যে আপনি আপনার এই অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা মেনটেন করার জন্য আর কি কি করতে পারেন। আর সেটা হলো বলতেছে যে আপনি অডিয়েন্সের জন্য হেল্পফুল, এন্টারটেইনিং, ইন্সপায়ারিং বা ভ্যালুয়েবল কন্টেন্ট তৈরি করতে পারেন, অর্থাৎ যেগুলো এন্টারটেইন করে, বিনোদন দেয়, মানে মানুষকে উপকার করে বা সাহায্য করে, বা ইনফরমেটিভ টাইপের বা ইন্সপায়ারিং করে। হ্যাঁ, সেই টাইপের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স আপনার সাথে আরও বেশি এঙ্গেজ হবে। প্লাস আপনি অডিয়েন্সকে এনকারেজ করতে পারেন, তাদেরকে উৎসাহ দিতে পারেন আপনার মানে কন্টেন্টগুলোকে কমেন্টস করার জন্য, শেয়ার করার জন্য, লাইক করার জন্য। আর আপনি তাদের সাথে কুইকলি রেসপন্স করতে পারেন। তারা যেইভাবে কমেন্টস করে গেছে আপনার পোস্টগুলোতে, ঠিক আপনি সেইভাবে উত্তর যদি দেন আর রিয়্যাক্ট করেন, সেক্ষেত্রে আপনার মানে অডিয়েন্সের সাথে আপনার এঙ্গেজমেন্টটা অনেক সুন্দরভাবে বৃদ্ধি পাবে। সো এই ফিচারটা কিন্তু আমার কাছে মানে চরম লেগেছে আর সুন্দর লেগেছে। সেকেন্ড যেটা বলতেছে সেটা হচ্ছে কন্টেন্ট অরিজিনালিটি। হ্যাঁ, আপনার কন্টেন্ট কতটুকু অরিজিনাল সেটা কিন্তু আপনি এই ফিচারের মাধ্যমে জানতে পারবেন। আপনি যেই দীর্ঘদিন ধরে কাজ করতেছেন ফেসবুকে, সেই কন্টেন্টের কোয়ালিটিগুলো কত দূর ভালো সেটা কিন্তু আপনি এই ফিচারের মাধ্যমে চেক করতে পারবেন। এখানে যেটা লেখা রয়েছে যে 100% অফ ইউর কন্টেন্ট পাসেস অরিজিনালিটি চেকস, মানে এখানে যে একটা সিস্টেম বের করেছে, যেই সিস্টেমের মাধ্যমে পাস করতে পারবে আমার কন্টেন্টটা 100% অরিজিনাল কি 90% অরিজিনাল বা 80% অরিজিনাল, এই এরকম একটা কিছু। হ্যাঁ, সো এখানে আমার যেহেতু এক্সিলেন্ট রয়েছে, সো আমি যেটা দেখতে পাচ্ছি যে এখানে আপনি কন্টেন্ট কোয়ালিটি ভালো করার জন্য আর কি কি করতে পারেন সেটা বলতেছে, হাউ ইউনিক ইউর কন্টেন্ট ইজ অ্যান্ড ওয়েদার ইটস প্রডিউস বাই দ্য সেম পারসন অর প্রোডাকশন কোম্পানি দ্যাট পোস্ট ইট। হ্যাঁ, আপনার কন্টেন্টটা কতটা ইউনিক সেটা হতে পারে আপনি কোম্পানির মাধ্যমে তৈরি করতেছেন বা আপনি নিজে তৈরি করতেছেন। হ্যাঁ, সেটাই হচ্ছে আপনার কন্টেন্টের অরিজিনালিটি, অর্থাৎ আপনার নিজের কন্টেন্ট হওয়া লাগবে। অন্যের কাছে ধার করা কোনো কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারবেন না। বলতেছে হাউ ডু আই মেনটেন মাই কন্টেন্ট অরিজিনালিটি, কীভাবে আপনি আপনার কন্টেন্টের অরিজিনালিটি মেনটেন করতে পারেন, অর্থাৎ আপনার অরিজিনাল কন্টেন্ট ধরে রাখতে পারেন। বলতেছে পিপুল অন ফেসবুক টেন্ড টু প্রিফার সিং কন্টেন্ট দ্যাটস ইউনিক অর মেড বাই দ্য কন্টেন্ট ক্রিয়েটর শেয়ারিং ইট। হ্যাঁ, ফেসবুকে যারা কন্টেন্ট দেখে তারা মূলত অরিজিনাল কন্টেন্ট দেখতেই পছন্দ করে। হ্যাঁ, দ্যাটস ইউনিক। ওকে, এইম টু শেয়ার নিউ কন্টেন্ট অর অ্যাড ইউর ওন টাস্ক। ওকে, সবসময় আমাদের এটা লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন নিজে ভালো মানের কন্টেন্ট তৈরি করতে পারি আর সেটা ফেসবুকে আপলোড করতে পারি। টু কন্টেন্ট ইন্সপায়ার বাই আদার্স ক্রিয়েটর, হ্যাঁ, সেই ধরনের কন্টেন্টই আপলোড করবে যারা আপনার কন্টেন্ট থেকে কিছু শিখতে পারবে বা ইন্সপায়ার হবে। সো এটাই হচ্ছে আপনার অরিজিনাল কন্টেন্ট, আপনি এইভাবে তৈরি করতে পারেন। আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে ট্রাস্ট। হ্যাঁ, ট্রাস্ট লেভেলটা আপনার কত দূর, অর্থাৎ ফেসবুকে তো আপনি কাজ করতেছেন। হ্যাঁ, আপনার প্রতি আপনার অডিয়েন্সের ট্রাস্ট কত দূর, আপনার ফেসবুক আপনাকে কত দূর ট্রাস্ট করে সেটা কিন্তু একটা বিশাল একটা ব্যাপার। এখানে বলতেছে ইওর কন্ট্রিবিউশন মেটার্স। হ্যাঁ, আপনার যেই
কন্ট্রিবিউশনটা, সেটাই কিন্তু মেইন ফ্যাক্টর এই ট্রাস্টের ক্ষেত্রে। বলতেছে শেয়ারিং ইউর ইউনিক কন্টেন্ট মেক্স ফেসবুক এ মোর এক্সাইটিং প্লেস টু বিল্ড কমিউনিটি। ওকে, to more you continue follow our guidelines, the more likely you increase your earning rate. Okay, good. সিম্পল বিষয় হচ্ছে যে বলতেছে আপনি যতদূর ফেসবুকের কমিউনিটি গাইডলাইন, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, পার্টনার মনিটাইজেশন পলিসি বা ওভারঅল যত ধরনের পলিসি আছে সেই গাইডলাইনগুলো যদি আপনি ফলো করে কন্টেন্ট আপলোড করেন আর এখানে যদি ফেসবুকে লেগে থাকেন, সেক্ষেত্রে আপনার ট্রাস্টের লেভেলটা উচ্চ থাকবে, অর্থাৎ ফেসবুক আপনাকে প্রচুর পরিমাণ ট্রাস্ট করবে, আপনার অডিয়েন্সও ট্রাস্ট করবে। ওকে, হাউ টু লেভেল আপ, কীভাবে আপনি লেভেল আপটা করতে পারেন, মানে বেয়ার দিস মাইন্ড অ্যাজ ইউ ক্রিয়েট টু লেভেল আপ টু ট্রাস্টেড। ওকে, লেভেল আপ হবে আপনি যদি মানে যে বললাম যেটা গাইডলাইন ফলো করে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, সেক্ষেত্রে ফেসবুক আপনাকে যথেষ্ট ট্রাস্ট করবে। হ্যাঁ, এখানে আরও কিছু আছে যে প্লে বাই দ্য রুলস, ক্রিয়েটর মোর অরিজিনালিটি, হাই কোয়ালিটি কন্টেন্ট, থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স। হ্যাঁ, তিনটে বিষয় আছে যে আপনাকে যে রুলসগুলো ফলো করতে হবে ফেসবুকের, যেটা বললাম যে আপনার যে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেগুলো প্রপারলি ফলো করতে হবে। তারপর ক্রিয়েট মোর অরিজিনাল হাই কোয়ালিটি কন্টেন্ট, আপনাকে বেশি বেশি হাই কোয়ালিটি আর অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে হবে। শেয়ার ইউর অথেন্টিক সেলফ উইথ দ্য ওয়ার্ল্ড দ্যাট কিপস ইউর অডিয়েন্স এঙ্গেজ উইথ ইউর ইউনিক স্টোরিজ। ওকে, বলতেছে আপনি হাই কোয়ালিটি কন্টেন্ট যেগুলো তৈরি করতে পারবেন, আপনার যেহেতু ফেসবুক সারা পৃথিবীর সাথে উন্মুক্ত একটা বিষয়, সকল দেশের অডিয়েন্স কিন্তু দেখতে পারবে, সেই অডিয়েন্সের সাথে সম্পৃক্ততার জন্য আপনাকে কিন্তু হাই কোয়ালিটি কন্টেন্ট প্রতিনিয়ত আর অরিজিনাল কন্টেন্ট মেক করতে বলতেছে। সেক্ষেত্রে আপনার ট্রাস্টের লেভেলটা কিন্তু উচ্চ হয়ে যাবে। ওকে, থিঙ্ক অ্যাবাউট ইউর অডিয়েন্স, কিপ কন্টেন্ট অ্যাপ্রিসিয়েট ফর এভরিওয়ান। ওকে, বলতেছে যে আপনি কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই আপনার অডিয়েন্সের কথা চিন্তা করে তৈরি করতে হবে। হ্যাঁ, যেহেতু আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টটা অ্যাপ্রিসিয়েট করবে কিনা বা পছন্দ করবে কিনা, সেইভাবে কিন্তু আপনার কন্টেন্টগুলো তৈরি করতে হবে। আরেকটা বিষয় আছে গ্লোবাল রিচ। হ্যাঁ, আপনার যে কন্টেন্টগুলো বা আপনার পেজ বা প্রোফাইল যেটাই কাজ করেন না কেন, সেটা কত দূর রিচ করতেছে বা কোন কোন দেশ থেকে দেখা হচ্ছে। সো এখানে আমার অনেকগুলো দেশের সাথে কানেক্টিভিটি রয়েছে, যেমন বাংলাদেশ তো আমরা থাকি, ইউনাইটেড স্টেটস আছে, আবার আদার্স কান্ট্রি লাইক ইটালি, জাপান, হংকং, সৌদি আরবিয়া, জার্মানি, হ্যাঁ, বা অন্যান্য অনেক দেশ আছে। মূলত যেই দেশগুলোতে বেশি দেখা হয় সেই দেশগুলোই এখানে বেশি দেখাচ্ছে। সো হোয়াট ইজ গ্লোবাল রিচ, বলতেছে যে গ্লোবাল রিচটা আসলে কি, দি কান্ট্রিজ হোয়ার ইউর অডিয়েন্স ইজ কনসেন্ট্রেট। ওকে, বলতেছে যে সেই সব দেশের থেকে মানে যারা আপনার অডিয়েন্স আপনার কন্টেন্টগুলো দেখতেছে তাদের লিস্টটাই হচ্ছে গ্লোবাল রিচ। ওকে, হাউ ডু আই ইমপ্রুভ মাই গ্লোবাল রিচ, কীভাবে আমি আমার গ্লোবাল রিচটা ইমপ্রুভ করতে পারি। এখানে বলতেছে যে অ্যাডভার্টাইজিং cost vary by country, so reaching a global audience could help you earn more. You could expand your global reach by using tools such as voice translation by Meta AI. এটা মূলত আমাদের তেমন একটা ইম্পর্টেন্ট নয়, বাট তারপর এখানে বলতেছে যে আপনি যদি প্রচুর অনেক দেশে আপনার কন্টেন্টটা রিচ করাতে পারেন, সেক্ষেত্রে আপনার আর্নিং রেটটাও বৃদ্ধি পেতে পারে। আর তার জন্য আপনি যেটা করতে পারেন, আপনার যেহেতু বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আমরা বিভিন্ন দেশে ইউজ করি, বাংলা ভাষা তো সকলেই বোঝে না, সো এর জন্য আমরা বিভিন্ন ধরনের ট্রান্সলেশন মানে ব্যবহার করতে পারি, যার কারণে অন্যরা যেন আপনার ভাষাটা বুঝতে পারে, আর যার কারণে আপনার বিভিন্ন দেশের ভাষাভাষী মানুষগুলো যেন আপনার সাথে কানেক্টেড হতে পারে, আর আপনার অডিয়েন্সের সাথে যেন আপনি কানেক্টেড হয়ে আপনার এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পেতে পারে। এক্ষেত্রে আপনার রেটটা কিন্তু ইনকামের লেভেলটা উপরে হতে পারে। সো এই ছিল এই বিষয়টা, যে আমার কাছে মূলত এটা খুব ভালো লেগেছে, একটা সুন্দর ফিচার। আর এই ফিচারটা মূলত যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে তাদের মধ্যেই এই ফিচারটা আছে, অর্থাৎ এখানে ইওর আর্নিং পোটেনশিয়াল, এখানে ক্লিক করলেই আপনারা মূলত এই ফিচারটা দেখতে পারবেন। আমার কাছে তো চমৎকার লেগেছে। সো আপনাদের কাছে কেমন লেগেছে ধন্যবাদ জানায়েন একটু।